হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি যে টপিকটা নেব তোমরা দেখেই বুঝতে পারছো, ত্রিকোণমিতি। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা, বিশেষ করে ক্লাস 10 যারা মাধ্যমিক দেবে সামনে, এবং নতুন যারা ক্লাস 10-এ উঠেছো তাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এখানে আমি প্রত্যেকটা অঙ্ক, যেই অঙ্কগুলো করবো সবই ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো হচ্ছে মাধ্যমিকে পড়েছে বা পড়বে এই টাইপের, বা যারা সামনে স্কুলের এক্সাম আছে সবাইকে বলবো যে পুরো ভিডিওটা দেখো, তাহলে ত্রিকোণমিতি যত ম্যাথ আছে তোমার মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে, যে সব অঙ্ক তুমি করতে পারবে। তো আমি স্টার্ট করছি তাহলে। প্রথমে আমি একে ফর্মুলাগুলো বুঝছি। এবিসি একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, বা আমরা যাকে সূক্ষ্ম কোণ বলছি, থিটা। এই থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে সবসময় আমরা পারপেন্ডিকুলার বা লম্ব বলি। বিসিটা এখানে দেখতে পাচ্ছ, এটা ভূমি বা বেস বলবো, আর এটা হাইপোটেনিউজ বা অতিভুজ বলা হচ্ছে। তাহলে তখন সাইন থিটা ইকুয়ালস টু কি হবে না, এবি বাই এসি, কস থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি, আর ট্যান থিটা ইকুয়ালস টু এবি বাই বিসি। সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, তার মানে এসি বাই এবি হয়ে যাবে, এগুলো সব উল্টো দিতে হবে। এবং কস থিটার উল্টোটা হচ্ছে সেক থিটা, তাহলে সেটা হয়ে যাবে কি এসি বাই বিসি। আর ট্যান থিটার উল্টো এখানে কট থিটা, বিসি বাই এবি হয়ে যাচ্ছে। এখান থেকে আরো একটা ফর্মুলা আমি একটু তাড়াতাড়ি করে বলছি, সেটা দেখো। একটা হচ্ছে যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা ফর্মুলা। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এগুলো ফর্মুলা, তিনটে ফর্মুলা এখানে আছে। এছাড়াও এখানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা করলে আমরা কি পাবো না, এবি এবি কেটে যাবে, এসি এসি কেটে যাবে, মানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, এগুলো জানি। বা তুমি বলতে পারো যে সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। আর কস থিটা ইন্টু সেক থিটা সেরকম 1 হয়, তাহলে কস থিটা ইকুয়ালস টু 1 বাই সেক থিটা বলবো। আর ট্যান থিটাকে 1 বাই কট থিটা বলবো। এটা একটা ফর্মুলা, এগুলো জানতে হবে আমাদেরকে এই অঙ্কগুলো করার জন্য। এবার সাইন থিটার ভ্যালু সবসময় আমরা জানি কি না, মিনিমাম ভ্যালু -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, মানে -1 লেস দেন ইকুয়ালস টু সাইন থিটা লেস দেন ইকুয়ালস টু 1। কস থিটার হয়ে যাচ্ছে একইভাবে, এটাও -1 লেস দেন ইকুয়ালস টু 1। আর ট্যান থিটা যে কোনো বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার, এই হচ্ছে এদের। আর কোসেক হয়ে যাচ্ছে উল্টোগুলো, কোসেক, সেক, আর কটের সময়ও যে কোনো বাস্তব সংখ্যা হয়ে যাবে। এই হচ্ছে ফর্মুলা। কিছু কোশ্চেন আমরা সলভ করবো, যেমন হচ্ছে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে তোমাকে দেখাতে হবে ট্যান টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কট টু দি পাওয়ার 2024 থিটা ইকুয়ালস টু কত, এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাকে দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2। তুমি কি করবে না, এখানে ট্যান থিটাকে রেখে দাও, কট থিটার জায়গায় 1 বাই ট্যান থিটা লিখবো, আর এদিকে 2 থাকছে। তারপরে লসাগু করে যোগ করবে, ট্যান থিটা লসাগু হবে, উপরে হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, আর এই 2টা এদিকে গুণ হয়ে 2 ট্যান থিটা হবে। এবারে সবগুলোকে একদিকে রাখলে দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি ট্যান থিটা মাইনাস 1 কে 0 বলতে পারি, বা ট্যান থিটা ইকুয়ালস টু 1। ট্যান থিটা যদি 1 হয় তাহলে কট থিটার ভ্যালু কত হবে না, কট থিটাও সমান 1 বাই ট্যান থিটা, মানে সেটাও 1 হয়ে গেল। আমাদেরকে বের করতে হবে কার ভ্যালু না, ট্যান টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কট টু দি পাওয়ার 2024 থিটার ভ্যালু। তাহলে এটার মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 2024 প্লাস 1 টু দি পাওয়ার 2024, তার মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। এটা হলো ফার্স্ট কোশ্চেনের সলিউশন।
এবারে আমরা করব সেকেন্ড কোশ্চেনটা বুঝে যাবো। sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে দেখাও cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। এটা কিভাবে তুমি প্রুফ করবে? না, 2 নম্বরটা হলে প্রথমে যেটা দেওয়া আছে আমি সেটা তুলবো, যেটা হচ্ছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমি sin থিটাকে রেখে sin স্কয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে গেল। অতএব sin থিটা সমান আমি 1 মাইনাস sin স্কয়ার মানে আমরা কি জানি না, 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। কারণ কি না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 ওখান থেকে পেয়ে যাচ্ছি। এই ভ্যালুটা এবারে আমি এখানে বসিয়ে দেবো। কি বের করতে বলেছে না, লেফট হ্যান্ড সাইডটা আমি তুলছি, যেটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটাকে 1 প্রুফ করতে হবে। তাহলে আমি cos স্কয়ার যেমন আছে লিখে দিলাম, আর এই cos টু দি পাওয়ার 4 কে তুমি cos স্কয়ার থিটার হোল স্কয়ার লিখতে পারো। তাহলে ফার্স্ট cos স্কয়ার থিটাটা যেমন আছে থাক, এই cos স্কয়ার থিটার জায়গায় আমি sin থিটা ইউজ করব। তাহলে sin থিটা হোল স্কয়ার, তার মানে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা কি না 1 হয়ে গেল। এটা হলো সেকেন্ড ম্যাথটা প্রুফ করলাম। এবারে থার্ড কোশ্চেনটা দেখো, বলছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে দেখাও tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকেও কিভাবে সলভ করব না, এখানে তুমি sin টু দি পাওয়ার 4 যেটা দেওয়া আছে সেটাকে তুমি প্রথমে তুলে নাও। তাহলে sin স্কয়ার থিটা sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে sin টু দি পাওয়ার 4 যেমন আছে থাকলো, sin স্কয়ারটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপর sin টু দি পাওয়ার 4 থিটা থাকলো 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে কি না cos স্কয়ার থিটা। বোথ সাইডে আমি এবার sin টু দি পাওয়ার 4 থিটার নিচে একটা cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইড করছি, তাহলে এদিকেও তার cos টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ডিভাইড করে দেবো। এই সাইডটা তাহলে এখন হয়ে যাচ্ছে কত না tan টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে একটা cos স্কয়ার কেটে থাকবে আর একটা cos স্কয়ার নিচে, যেটাকে তুমি sec স্কয়ার থিটা বলতে পারবে, কারণ 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কি পেলাম, sec স্কয়ার থিটা। আমরা প্রুভ করব এটা। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে তুলবো এবার আমি। লেফট হ্যান্ড সাইডে আছে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখানে tan টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি পেয়েছি, sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা বসিয়ে দিলাম, আর tan স্কয়ার যেমন আছে থাকলো। আর এটা একটা ফর্মুলা তোমরা জানো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে থার্ড কোশ্চেনটাও প্রুভ হয়ে গেছে। নেক্সট কোশ্চেন বলছে যে যদি 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়ালস টু 5 হয় তবে দেখাও 3 sin আলফা প্লাস 4 cos আলফা ইকুয়ালস টু 0। তো প্রথমে যেটা আমার দেওয়া আছে সেটাকে আমি তুলবো, 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়ালস টু 5। এইখান থেকে এই প্রুফটা আমাকে আনতে হবে। এখানে কি করবে তুমি, প্রথমে দুদিকে স্কয়ার করে দাও, দুদিকে হোল স্কয়ার করে দাও, তাহলে 3 cos আলফা মাইনাস 4 sin আলফার হোল স্কয়ার ইকুয়ালস টু 25। 25 এর সঙ্গে একটা ইনটু 1 লিখবো আমি, কারণ এই জায়গায় পরে আমি একটা টার্মে ট্রান্সফার করব, ত্রিকোণমিতিক টার্মে ট্রান্সফার করব। যেমন হচ্ছে এটা এখানে হয়ে আছে 9 cos স্কয়ার আলফা মাইনাস 2 into 3 cos alpha into 4 sin alpha plus 4 sin alpha whole square মানে 16 sin square alpha আর 25 into 1 এর জায়গায় আমি কি লিখতে পারি না, 1 এর জায়গায় দেখো এদিকে sin আর cos দিয়ে আছে, তাহলে এখানে আমি একটা 1 এর জায়গায় sin square alpha plus cos square alpha নিয়ে নেব। তারপর 9 cos square alpha minus 24 sin alpha cos alpha plus 16 sin square alpha আর ওদিকে minus 25 sin square alpha টা এদিকে নিয়ে চলে এলাম, minus 25 cos square alpha equals to 0 হয়ে গেল। এবার
9 cos স্কয়ার আর -25 মানে -16 cos স্কয়ার আলফা -24 sin আলফা cos আলফা 16 sin স্কয়ার আলফা -25 sin স্কয়ার আলফা, তার মানে -9 sin স্কয়ার আলফা হয়ে যাবে ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি কি করবে না, মাইনাসটাকে একটা কমন নাও, মাইনাস কমন নেওয়ার পরে এদিকে হয়ে যাচ্ছে 4 cos আলফার হোল স্কয়ার মাইনাস তো কমন নিয়ে নিয়েছি, সবগুলো প্লাস সাইন হয়ে যাবে, তাহলে 2 × 4 cos আলফা আর 9 মানে এটা 3 sin আলফা। দেখো আমি একটা ফর্মুলায় ট্রান্সফার করছি খুব সহজে, ফর্মুলাটা চলে আসছে, এটা হচ্ছে যে 3 sin আলফার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। মাইনাসটা তো ওদিকে 0 আছে, তাহলে আর মাইনাস রাখলাম না। এইটাকে তুমি দেখতে পাবে যে 4 cos আলফা প্লাস 3 sin আলফার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। আমাদের যেটা প্রুফ করতে বলেছিল দেখো সেটা ছিল এলো, অতএব 3 sin আলফা প্লাস 4 cos আলফা ইকুয়ালস টু 0। এটা প্রুফ করতে বলেছিল, প্রুফ হয়ে গেল। এবারে নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি না, cos থিটা ইকুয়ালস টু x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এখান থেকে কি আনতে হবে না, আমাদেরকে প্রুফ করতে হবে x sin থিটা ইকুয়ালস টু y cos থিটা। তাহলে আমি cos থিটার ভ্যালু এখানে দেখতে পাচ্ছি এরকম, তাহলে এখান থেকে sin থিটার ভ্যালুটা বের করে নেব। তাহলে sin থিটা হয়ে যাবে কি না, sin থিটা আমরা জানি রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো cos স্কয়ারের ভ্যালু যদি ওখানে আমি বসিয়ে দিই, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ারের জায়গায় তুমি বসাচ্ছ x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, যেহেতু cos স্কয়ার আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে গেল, রুট ওভার আর x স্কয়ারটা কেটে গেছে, রুট ওভার আর স্কয়ারটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, উপরে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার। x স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে একটা y স্কয়ার উপরে থাকছে বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে আমি sin থিটার ভ্যালুটা এখান থেকে প্রথমে বের করে নেব। এবারে লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইডে যেটা প্রুফ করতে বলেছিল, লেফট হ্যান্ড সাইড হচ্ছে দেখো x sin থিটা। তাহলে x sin থিটা, x তো x থাকছে, আর sin থিটার ভ্যালু আমি বের করেছি y বাই দিস, তার মানে এখানে x ইনটু y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার চলে। রাইট হ্যান্ড সাইডে লক্ষ্য করো, রাইট হ্যান্ড সাইডে আছে y cos আলফা cos থিটা, তাহলে রাইট হ্যান্ড সাইড y cos থিটা বসিয়ে দাও, y তো y থাকলো, আর cos থিটার জায়গায় cos থিটার ভ্যালু বসাবে। cos থিটার ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে, x বাই রুট ওভার অফ, তার মানে x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এটা লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে দুটো এক, তার মানে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। এবারে 6 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে যদি sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y হয়, তবে দেখাও যে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু x মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। আরেকটা বলছে যে যদি tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু n হয়, তবে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু রুট ওভার m স্কয়ার n স্কয়ার। তো ফার্স্ট আমরা 6এরটা করি। 6এর অঙ্কটা হচ্ছে sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y, এটা দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে যেটা করবে, এটাকে k ধরে নাও, k নট ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট। তো এখান থেকে sin থিটার ভ্যালু আমি পেয়ে যাচ্ছি kx আর cos থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি ky। এবারে আমরা এটা আমাদের কাছে এখানে আননোন কনস্ট্যান্ট, তো এই k এর ভ্যালুটা আমাদের প্রথমে বের করতে হবে। কি করে বের করব না, আমরা একটা sin থিটা cos থিটাতে একটা ফর্মুলা জানি, মনে করো যে সেটা হচ্ছে কি না, আমরা জানি
আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখানে আমি সাইন থিটার ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ারের জায়গায় কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে তুমি কে স্কোয়ারটা কমন নাও, কে স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বা কে স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে ইকুয়ালস টু তাহলে 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওখানে বসাবো লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে কি বলছে না, লেফট হ্যান্ড সাইডে বলেছে যে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু বের করতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটার জায়গায় তাহলে সাইন ভ্যালু হচ্ছে কে এক্স, তো কে এক্স মাইনাস অফ কস থিটার ভ্যালু হচ্ছে কে ওয়াই। কে এর ভ্যালু তুমি পেয়ে গেছো, কে এর ভ্যালুটা এখানে আমি যদি কেটা কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই, এবারে কে এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমাদের এখানে চলে এসেছে। এবারে নেক্সট হচ্ছে 7 নম্বরের কোশ্চেনটা বলতে থাকবো যে tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু n আর tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু n। এখান থেকে আমাদের কি করতে হবে না, আমাদের প্রুভ করতে হবে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু রুট ওভার mn। তো m স্কয়ার মাইনাস n স্কয়ার থেকে আমি দেখতে পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি বের করে দেখি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, তার মানে এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে হবে m প্লাস n ইনটু m মাইনাস n। এবারে m এর ভ্যালু আমার কাছে আছে, সেটা হচ্ছে tan থিটা প্লাস sin থিটা। আমি লিখছি তাহলে tan থিটা প্লাস sin থিটা, আর n এর ভ্যালুটা হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা। একইভাবে m মাইনাস n সেখানে লিখবে tan থিটা প্লাস sin থিটা মাইনাস অফ, সামনে মাইনাস আছে কিন্তু সামনে মাইনাস আছে আর n এর ভ্যালু তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস tan থিটা আর এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস sin থিটা। তো এখান থেকে তুমি পাবে এই sin কেটে যাচ্ছে আর এদিকে tan কেটে যাচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 2 tan থিটা ইনটু 2, এখানে 2 sin থিটা, দুটো sin থিটা পাওয়া যাচ্ছে 2 sin থিটা, তার মানে এখানে হয়ে গেল 4 tan থিটা ইনটু sin থিটা। এবার আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা আসছে কিনা। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা আমি তুলবো। এবারে রাইট হ্যান্ড সাইড বলছে যে 4 ইনটু রুট ওভার mn, তাহলে 4 ইনটু রুট ওভার দিলাম, তার ভেতরে m ইনটু n। আচ্ছা, m ইনটু n মানে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে তোমার tan থিটা প্লাস sin থিটা আর n হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা। এবারে তুমি করবে কি না, দেখো এখানে দেখতে পাচ্ছ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে আছে, ডাইরেক্ট ইন্টু করতে পারো অথবা তুমি এটাকে এইরকম লিখতে পারো tan স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। এবারে tan স্কোয়ার থিটা মানে হচ্ছে এখান থেকে যদি আমি tan স্কোয়ারকে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটায় ভেঙে দিই আর এখানে মাইনাস sin স্কোয়ার থিটা থাকলো, উপর থেকে দুজনের একটা sin থিটা কমন আসবে, তাহলে কি হবে না তখন 4 ইন্টু রুট ওভার অফ sin স্কোয়ার থিটা কমন যাচ্ছে, তাহলে 1 বাই cos স্কোয়ার মাইনাস 1। এখানে তাহলে তারপরে আমি লিখবো 4 ইন্টু সাইন স্কোয়ার যেমন বাইরে থাকলো আর ভেতরে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, মানে 4 ইন্টু রুট ওভার অফ, এটা সাইন স্কোয়ার হবে। আচ্ছা, 4 ইন্টু রুট ওভার সাইন স্কোয়ার থিটা আর উপরে আরেকটা সাইন স্কোয়ার থিটা তৈরি হলো, কারণ 1 মাইনাস cos স্কোয়ার আছে আর নিচে একটা cos স্কোয়ার থিটা। তো দুটো একটা রুটের ভিতরে রাখবো, একটা সাইন স্কোয়ার আর একটা cos স্কোয়ার নিয়ে আমি একটা tan স্কোয়ার থিটা পেয়ে যাবো, আর একটা উপরে একটা সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে।
এবারে এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে দেখতে পাবো 4 আর এখান থেকে তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে 4 tan থিটা, আচ্ছা এটা sin স্কয়ার থিটা, তাহলে 4 tan থিটা ইনটু sin থিটা, যেটা কিনা আমাদের লেফট হ্যান্ড সাইডে এটাই এসেছিল। তাহলে প্রুভ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কোশ্চেনটা এবারে সলভ করছি, যেটা হচ্ছে যে যদি 1 প্লাস 4x স্কয়ার cos a ইকুয়ালস টু 4x হয়, তাহলে প্রুভ করতে হবে কি না cosec a প্লাস cot a ইকুয়ালস টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x স্কয়ার। এখানে তুমি করবে কি না 1 প্লাস 4x স্কয়ার আর এদিকের 4x টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এখানে এদিকে এলে এটা ডিভাইড হয়ে যায় আর cos এটা ইকুয়াল এর দিকে গিয়ে 1 বাই cos a হয়ে যাবে। এবারে আমরা করব কি এখানে বোথ সাইড হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে না উপরে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে উপর নিচে 1 প্লাস 4x স্কয়ার মাইনাস 4x 1 মাইনাস 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। এটা কি ফর্মুলা ইউজ করলাম, এটা কি বলছি আমরা যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। তো এখানে দেখতে পাচ্ছ যে 1 প্লাস 4x মানে হচ্ছে 2x এর হোল স্কয়ার আর 2 ইনটু 2x ইনটু 1 করে দাও, আর এখানে 1 প্লাস 2x এর হোল স্কয়ার 2 ইনটু 2x ইনটু 1 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে তুমি বলতে পারবে 1 প্লাস 2x এর হোল স্কয়ার আর নিচে হবে 1 মাইনাস 2x এর হোল স্কয়ার, তার মানে পুরোটার হোল স্কয়ার লিখে দিলাম। আর এদিকে 1 প্লাস cos a আমি উপর নিচে আরেকটা ইনটু করব, তাহলে উপরে 1 প্লাস cos এর হোল স্কয়ার আর নিচে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos a ইনটু 1 প্লাস cos a। একটা 1 প্লাস cos a উপর নিচে ইনটু করেছে, তারপর এখানে যে ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হচ্ছে 1 প্লাস cos এর হোল স্কয়ার উপরে থাকলেও যেমন আছে নিচে হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস cos a প্লাস b ইনটু a মাইনাস b, 1 মাইনাস cos স্কয়ার a। এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x এর হোল স্কয়ার আর ওদিকে 1 প্লাস cos a বাই sin a হোল স্কয়ার, যেটা তুমি বলতে পারবে 1 বাই sin a মানে হচ্ছে cosec a আর cos a বাই sin a হয়ে যাচ্ছে cot a তার হোল স্কয়ার। এবার দুই দিকে দেখো স্কয়ার আছে, স্কয়ারটা তুলে দিলে আমি প্রুফটা পেয়ে যাব, সেটা হচ্ছে যে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x ইকুয়ালস টু cosec a প্লাস cot a। দেখো এটা প্রুফ করতে বলেছিলাম, এটা প্রুফ হয়ে গেল। এবারে বাকি দুটো অঙ্ক আমি এই ভিডিওতে করছি না, এটা নেক্সট ভিডিওতে করব। তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।